বাংলাদেশের মানুষের মুখে এখন কথা একটাই কথা, ভাত দে নইলে দেশের মানচিত্র খাবো। মেট্রো রেল, পদ্মা সেতু, হ্যাঁ এগুলো বোঝে না। তারা ভাত চায়, পেটে ভাত চায়, চিকিৎসা চায়, হ্যাঁ পদত্যাগ চায়, হ্যাঁ এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই এখন যাবি। এদেশের মানুষের কোনো ভালো শেখ হাসিনা করতে পারে নাই। এদেশের জনগণের প্রতি তার কোনো মায়া নাই। সে আছে তার ফ্যামিলি বিদেশে কিভাবে এস্টাবলিশ করবে, কারণ তার তো বয়স শেষ, তার জীবনে আর কিছু। সে চিন্তা করতেছে যে তার ফ্যামিলি কিভাবে এস্টাবলিশ করবেন। ওনার অপরাধের শেষ নেই, ওনার অপরাধের শেষ নেই। উনি ব্যাংক লুটকারী, উনি বিদ্যুৎ শেষ করে দিয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আপনারা জানেন, আলুর কেজি 60 টাকা, পেঁয়াজের কেজি 90 টাকা, চালের কেজি 80 টাকা। মানুষ খেতে পারে না। বাংলাদেশটাকে দুর্নীতি করে শেষ করে দিয়েছে। বাংলাদেশ আজকে দেউলিয়া, দেউলিয়া বাংলাদেশ। আমরা এই খুনি হাসিনার হাত থেকে এই দেশকে রক্ষা করতে চাই। আমি বলি পদ্মা সেতু হয়েছে, আমাদের সাধারণ জনগণের মধ্যে কোনো প্রভাব নেই, কারণ বাংলাদেশের মানুষের পেটে খাবার নাই, ঘরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই। এগুলো হয়েছে মানুষ জনগণকে দেখানো যে সে খুব কাজ করতেছে। জনগণের টাকা দিয়ে চুরি করে, ব্যাংক লুট করে, জনগণের টাকা দিয়ে আজকে ভ্যাট ট্যাক্স কি হারে মানুষ দিতেছে আপনারা তো জানেন। আয় নাই অথচ ভ্যাট দিতেছে, ট্যাক্স দিতেছে, ঠিক আছে। আর এটা হয়েছে তাদের আওয়ামী লীগের কাজই হয়েছে যায় দৃশ্যমান, জনগণকে তারা দৃশ্যমান দেখাতে চায়। আমি এইটা করতেছি, হ্যান্ড করতে, আসলে জনগণ তো আর ওইটা চায় না। তাদের পেটে খাবার নেই, তাদের বাচ্চাদের শিক্ষা দিতে পারতেছে না, বাসস্থান দিতে পারতেছে না, চিকিৎসা দিতে পারতেছে না। তারা কি করবে এগুলো দিয়ে? আপনারা দেখতে পাচ্ছেন দেশ আজকে একটা দুর্ভিক্ষ মধ্যে আছে। সব কিছু গ্যাস, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, চাল ডাল মানুষের সাধ্যের বাইরে। তারা এখন খেতে পারছে না মানুষ, কিন্তু এই গুম খুনি হাসিনার জন্য ভয়ে কথা বলতে পারে না। যাই হোক, একটা কথাই বলবো, বিদেশের চাপ আছে এবং সেও অনেক বড় ঝামেলায় আছে, হ্যাঁ, কিন্তু সে ক্ষমতা ছাড়তে চাইতেছে না। কারণ কি জানেন, সে জানে সে যেভাবে খুন গুম হত্যা করেছে তার বিচার হবে এই দেশের জনগণ, তার ফাঁসি দেবে, নাহলে তার যাবজ্জীবন হবে। অতএব সে জানে যে আমার যদি টাকা যায়, আমার যদি সম্পদ যায়, আমি করবো, কিন্তু ক্ষমতাচ্যুত হলে এদেশের মানুষ আমাকে রাখবে না। যার কারণে সে ক্ষমতা ছাড়তে চাইতেছে না, যে কোনো মূল্যে ক্ষমতা ছাড়তে চাইতেছে। আমরা এই খুনি হাসিনার পতন ঘটিয়ে তারপর আমাদের আন্দোলন শেষ হবে। এর আগে আমরা দেশকে রক্ষা করতে চাই। আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি না হবে এবং জনাব তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে না পারবো, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন চলবে।